হিন্দু রক যত ফাইসিং তৈন সাকনি ধর্মন বরম রিব মিয়া সোশ্যাল মিডিয়াবো মাতা ত্রিপুরেশ্বরী নতুয়ে জাবেদ হুসেনি মুঙ্গই খরকসা শিকলা হামিয়া কক সামান্য তুই খুব কেঙ্কা মন্ত্রী সুধাংশু দাস ব সাকলাইকা অবহাইকে কক সামানি হিন্দু রগ্ন জলি তংখা জেহাদি সং আবো ধর্মনি সুরুংমুঙ্গা তেই হদান মুথাংনা বাগৈ হিন্দু রকনি লগিবো থুরুক বসুনি লুকুরকনব থানসা अंगै चपा खलायनानि नांनाय आशाल पेहेलगावनि पातिमुंनो तैयबो कक सातिनि मन्त्री साकलायखा पेहेलगाव जेहादी सं चप्रकमानिबो जतनि सुले आरोनि थुरुक बसंरकनो देरामुंगो कलायखा टुरिस्टक जे थायो थांमानि मथागै रेखा आबनि बागै आमसानि थुरुक बसंनि लुकुरकनि बानियारक देरामुंगो कलायनाय साना थांके थुरुक बसंनि जेहादी संनो थुरुक बसंनो नासिगै माया ते भारतनि सिमी पाकिस्तानी ते बांग्लादेशी लुकुरकनो नायै तिखलायना बागै हिंदू मुस्लिम जतनन थानसा अंगनानि शाखा मन्त्री सुधांशु दास আমার মনে হচ্ছে সেই সমস্ত জিহাদি মেন্টালিটির মানুষরা আমাদের আর ধৈর্যের পরীক্ষা না নিক। হিন্দুরা সহনশীল, হিন্দুরা ধৈর্যশীল, হিন্দুরা সর্বদাই সব ধর্মকে সম্মান করেছে। এটার অর্থ এই নয় প্রতিনিয়ত আমরা সহ্যই করে যাব, আমাদের দেবদেবী আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত আসবে, হিন্দুদেরকে মারা হবে, ধর্ম জিজ্ঞেস করে মারা হবে। কত দিন আর কত সময় এগুলিকে আমরা ধৈর্য করব? আমি যেটা গতকালকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আমিও দেখেছি, এটা অত্যন্ত নিন্দনীয়। তার এই স্টেটমেন্ট প্রমাণ করে হিন্দুদের প্রতি তাদের মানসিকতা কি, তারা কি হৃদয়ে মানে জমিয়ে রেখেছে হিন্দুদের প্রতি, এটা শুধু পরিষ্কার। এবং এটাও আমরা পরিষ্কার, যেদিন তারা সুযোগ পাবে সেদিন কিন্তু তারাও বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কিংবা অন্য জায়গায় আমরা যেটা দিচ্ছি এটাও ত্রিপুরাতেও তারা করার জন্য হয়তো তারা অপেক্ষায় আছেন, যেদিন সুযোগ পাবে তারা করবে। তো বিশেষ করে আমি হিন্দুদের বলবো, আপনাদের সতর্ক থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে, ইউনাইটেড হতে হবে। কারণ এটা কোন রকমের ধর্মীয় কালচার নয়, এটা হচ্ছে আতঙ্কবাদীর একটা বিচারধারা। এই আতঙ্কবাদীর বিচারধারার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে, মুসলমান সমাজের লোককেও এগিয়ে এসে লড়তে হবে। জম্মু কাশ্মীরে বর্তমানে যে সমস্যাটা হয়েছে এতে সবচেয়ে ক্ষতি কার হয়েছে? জম্মু কাশ্মীরে বসবাসরত মুসলমানদের হয়েছে। তাদের রুজি রুটির উপর লাথি মেরেছে, তাদের যে ব্যবসা বাণিজ্য তার উপর লাথি মেরেছে। টুরিস্ট কমে যাবে, তো তার জন্য দায়ী কে? মুসলমানই দায়ী। কিন্তু আমি বলছি মুসলমান সমাজকেও এই সমস্ত জিহাদি মানসিকতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, এবং যাতে এই দেশ থেকে এরকম পাকিস্তানি মানসিকতা সম্পন্ন, বাংলাদেশি মৌলবাদী মানসিকতা সম্পন্ন লোকদেরকে যাতে আমরা চিহ্নিত করে তার উপযুক্ত জবাব দিতে পারি, তার জন্য সবাইকে ইউনাইটেড হতে হবে। রিপোর্ট কখরাং।